নমস্কার বন্ধুরা, গৌতম নেগি ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই 2024-এর সরস্বতী পূজায় প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আরিয়াদহ দক্ষিণেশ্বরে সরস্বতী পূজা পরিক্রমায় বেরিয়েছি। নবাঙ্কুর সঙ্গের এই পুজো খুব সুন্দর প্রতিমা হয়েছে। পুরোটা আর্টের ওপর নির্মিত। এখন আমি এসেছি ছন্নছড়া ক্লাবে, দক্ষিণেশ্বর এরিয়া। পুরো রাস্তাটা লাইটিংয়ে সাজানো হয়েছে। বাইরে মণ্ডপটি অসাধারণভাবে সাজানো রয়েছে। ভেতরে অন্দরসজ্জাও অসাধারণ। একটি মন্দিরের অন্দরের সাজে সজ্জিত। সরস্বতী মায়ের দুপাশে দুই যোগী রয়েছেন। নাভি মণ্ডল থেকে শক্তি নির্গত হচ্ছে। এখানে রয়েছেন বাগদেবী। পুরোটাই সোনালি রঙের মাতৃ প্রতিমা, অসাধারণ মুখশ্রী। এখন আমি এসেছি আমরা সবাই ক্লাবের পুজো প্রাঙ্গণে। 2024-এ এনারা মাটি দিয়ে করেছেন। গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস ব্যবহৃত হয়, বিশেষ করে চটের বস্তা, কুলো, ধানের মোড়া, লক্ষ্মীর ঝাঁপি, সমস্ত দিয়ে মণ্ডপটি সাজিয়েছেন। এখানে বিভিন্ন বস্তা রয়েছে দেখা যাচ্ছে। উপরে রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। এর পাশে কাগজের চক্র দিয়ে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন বেতের ঝুড়ি রয়েছে। এখানে মাটির হাঁড়িতে ধান সেদ্ধ হচ্ছে। এখানে বস্তায় গম রাখা হয়েছে। পুরোটাই গ্রাম বাংলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে গ্রামের এক কিষাণকে তুলে ধরা হয়েছে মডেল হিসেবে। এখানে রয়েছে মড়াই, যেটাতে ধান রাখা হয়। এখানে মাতৃ প্রতিমা গ্রাম বাংলার মেয়ের সাজে। হাতে রয়েছে পাখা, ডান হাতে রয়েছে বীণা। অসাধারণ মাতৃ প্রতিমা।
আমি এখন এসেছি আমরাশয়ের কাজে একটি পূজা মণ্ডপে। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে সাজানো হয়েছে। এখানে ঠাকুমা রয়েছেন চশমা পরে। এখানে গৌতমের মতো পক্ষীরাজের মতো বসে আছেন। ওদিকে একজন মাথায় হাত দিয়ে ভদ্র মহিলা বসে রয়েছেন। দেয়ালে বিভিন্ন চিত্রের মাধ্যমেও তুলে ধরা হয়েছে। এখানে একজন ডিগবাজি খাচ্ছেন। এখানে মণ্ডপ সজ্জা রয়েছে পক্ষীরাজ ঘোড়ার আদলে। মাঝখানে একটি সার্কেলের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছেন। এখানে বাগদেবীর মুখশ্রী খুবই সুন্দর। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, যাতে পরবর্তীকালে আমি এগিয়ে যেতে পারি।